নমস্কার। আজকে নক্ষত্র বিচার 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। কেননা আপনাদের প্রত্যেকেই বলেন যে নক্ষত্র একটা ভাইটাল বিচার, আমিও বলি নক্ষত্র একটা ভাইটাল বিচার। নক্ষত্রের উপর বেস করে অনেক কিছু বিচার বিবেচনা আমরা করি। সারাটা বছর কেমন যাবে, যে রাশির উপরে বেস করে যেমনি করেছি, বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্রের বিচারটাও জানলে আপনার অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। আপনার এই বছরে আপনার নক্ষত্র কি বলছে। সুতরাং চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে, এই বছরটা কেমন যাবে, আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে। আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার ফ্যামিলি লাইফ বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, আপনার কেরিয়ার ক্ষেত্রে বলুন বা আদার্স ক্ষেত্রে, সব সেক্টরটাই আপনার কেমন অপেক্ষা করছে। আজকে বলবো শ্রবণা নক্ষত্র নিয়ে। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। রবির বছর 2026 সাল, সুতরাং আপনার জন্য কিন্তু অনেকাংশে ভালো কিছু অপেক্ষা করে আছে। আপনার জন্য অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করে আছে। তাহলে কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামটা আপনাকে শুনতে, কারণ আমি একদম পুরো ব্যাখ্যা করে করে আপনাকে বলছি। হেলথ নিয়ে বলছি, আপনার কেরিয়ার নিয়ে বলছি, ফ্যামিলি লাইফ নিয়ে বলছি, আর্থিক সিচুয়েশন নিয়ে বলছি, পুরোটাই আপনাকে কিন্তু, এবং আপনার রিলেশনটা অর্থাৎ লাইফ, ফ্যামিলি লাইফ, সবটাই আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এবং পুরো বছরটা ধরেই বলবো। এবং এর সাথে আপনি বার্ষিক রাশিফল সেটা শুনলে আরো বেশি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই তার সাথে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফলটা অবশ্যই শুনবেন, অনেক কিছু আপনার কাছে জানতে পারবেন, বুঝতে পারবেন। চলুন তাহলে জেনে নিই আপনার জন্য শ্রবণা নক্ষত্র এই বছরটা কি অপেক্ষা করে আছে, কি ভালো কিছু অপেক্ষা করে আছে, বা কি সতর্কতা ওয়েট করছে, কোন জায়গাটা, কোন মাসটা আপনি সতর্ক থাকবেন, কোন মাসটা আপনার জন্য ভালো। তাহলে কি করতে, অবশ্যই প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। তাহলে প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনাকে অবশ্যই মনের উপরে অবশ্যই যত্নশীল হতে হয়। বেশি টেনশন একদম হবে, কারণ যারা আপনি চন্দ্রের নক্ষত্র আপনার, শুধু আপনার মাঝে টেনশনটা কিন্তু আপনার আসতে হয়। শ্রবণা নক্ষত্র অল্পতে আপনি ঘাবড়ে যান, টেনশন ফিল করে, নার্ভাস হয়ে যান, এগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ রবির বছর মাঝে মাঝে এরকম সিচুয়েশন আসতেই পারে, ঘাবড়ে যাবেন না। কাউকে অ্যাডভাইস নিন। অ্যাডভাইস কোনো জ্যোতিষীকে যেতে বলছি তা বলছি না, আপনার হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধু হোক, বাবা মা হোক, পার্টনার হোক, ভাই বোন হোক, যাকে ভালো লাগে আপনার, যাকে আপনার ওয়েলউইশার মনে হয়, তার সাথে আপনি কনসাল্ট করুন। ঘাবড়ে যাবেন, এটা যদি ঘাবড়ে যান তাহলে আপনার প্রেশারটা বেড়ে গেল, সুগারটা বেড়ে গেল, কোলেস্ট্রলটা বেড়ে গেল, ঘাবড়ে যাচ্ছেন, রাতের ঘুমটা চলে গেল, এগুলো হতে পারে। সুতরাং সেগুলোকে আপনাকে অবশ্যই নিজেকে যত্নশীল হতে হবে। জানুয়ারি থেকে এবং আপনার কিন্তু আপ টু জানুয়ারি মাসে পুরো মাসটা এবং আপনার মার্চ মাস পর্যন্ত খাওয়া দাওয়ার প্রতি খুব যত্নশীল হবেন, এবং বাইরের খাবার, বাইরের জল, লিকুইড খাবার, এগুলো সচেতন থাকবেন। সেই জায়গা থেকে আপনার কিন্তু ইনফেকশন বা ভাইরাল কোনো রোগ আসতে পারে। এবং এই সময় কিন্তু পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের ফ্যাক্টর, এবং আপনার এই সময় রক্তচাপটা বেড়ে যাওয়া, কোলেস্ট্রলটা বেড়ে যাওয়া, হার্টের প্রবলেম, এগুলো কিন্তু আপনি সাফার করতে, ভয় পাওয়াচ্ছি না, সতর্ক করছি। সংযত থাকবেন, লাইফস্টাইলটায় ভালো থাকবেন, লাইফস্টাইল সংযত থাকতে, খাবেন অল্প খান, রিচ খাবার খান, অল্প খান, মাথা গরম বুঝে করুন, কোন পারপাসে কথা বলছেন আগে নিজে সে প্ল্যান করে নিন, তারপরে কথা বলুন। তারা ওরা কথা বলে অনেক মানে আর্গুমেন্ট করে মাথাটা গরম হয়ে গেল, শরীরের উপরে এফেক্ট হলো, এগুলো কন্ট্রোল রাখবেন। এপ্রিল মাস থেকে জুন মাস আপনার কিন্তু মানসিক টেনশনটা বাড়তে পারে, এবং এই সময় কিন্তু ঘুমটা আপনার কম হতে পারে। এবং আপনাকে অবশ্যই যেরকম কোনো প্রবলেম, অবশ্যই আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, ভালো ডাক্তার, তার সাথে কনসাল্ট করবেন। বা বাড়িতে বয়স্ক যারা, তাদের শরীরটা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সে বাবা মা হোক বা বয়স্ক যারা আছে, ভাই বোন হোক, প্রত্যেকের জন্য আপনাকে কিন্তু টেনশনটা বাড়বে। এই বছর একটু টেনশন বাড়বে। বছরের শেষের দিকে শরীর স্বাস্থ্য আস্তে আস্তে আপনার বেটার হবে। অর্থাৎ আপনাকে এপ্রিল জুন মাস পর্যন্ত মানসিক টেনশনটা বেড়ে যাওয়া, ঘুমটা কমে যাওয়া, খিটখিটে মেজাজ হওয়া, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। এবং আপনাকে অবশ্যই বলবো রিলেশনের জায়গাটা অবশ্যই সাবধানে মেনটেন করবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার কিন্তু এই বছরটা হচ্ছে সম্পত্তি ডেভেলপেরও বছর। আপনার সম্পত্তি দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করছেন, এবছর কিন্তু সেরকম যে প্রাপ্তিও হতে পারে। আগস্ট থেকে নভেম্বর মাস আপনার কিন্তু একাধিক আয়ের সূত্র তৈরি, অর্থাৎ সারাটা বছর আপনার যাই গেল, আপনার কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাস আপনার কিন্তু ইনকাম যেটা যথেষ্ট ডেভেলপ করবে।
জানুয়ারি মার্চ মাসে কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু খরচের জায়গাটা কম, অর্থাৎ আপনার হেলথের ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন আপনার জন্য বা ফ্যামিলির লোকেদের জন্য। শুধু আমি আয়টা দিয়ে কেন আগে বলে দিলাম, আপনি তাহলে অনেকটা মানে নিজেকে প্রিপেয়ার রাখতে পারবেন। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনার খরচের জায়গাটা কিন্তু আপনার কন্ট্রোল রাখতে হবে। বেহিসাবি খরচ কন্ট্রোল দ্বারা কিন্তু আপনার পরে কিন্তু এটা নিয়ে আপনার চাপ হতে পারে, বি কেয়ারফুল। এবার আপনাকে বাজেট অনুযায়ী আপনার এগোতে হবে, বাজেট অনুযায়ী আপনার এগোতে হবে, তাড়াহুড়া করবেন না। ফ্যামিলির জন্য বলুন, ডাক্তারি পারপাসে বলুন, কোনো কেনাকাটি বলুন, নিজে বুঝে নিজের আয় বুঝে ব্যয় করবেন। পুরনো যে ধার দেনা রয়েছে মার্কেটে সেখান থেকে আপনি অবশ্যই রিলিফ পাবেন, কিন্তু আপনাকে রিলিফ পেতে নিজেকে বাজেট বুঝে এগোতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন। এবং আগস্ট নভেম্বর মাস আপনার কিন্তু আয়ের সূত্রটা বাড়বে, একাধিক সূত্রে আয় লাভ হবে। যে আপনার লস গুলো হয়েছিল আগস্টের পর থেকে কিন্তু সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারবেন। চলে আসে আপনার প্রেমের জীবনটা, প্রেমের জায়গাটা এবং আপনার রিলেশনের জায়গাটা। প্রেমের জায়গাটা কিন্তু আপনার মিলিয়ে ঝুলিয়ে চলবে। এপ্রিলের পরে আপনার রিলেশনের জায়গায় মিষ্টতা আসবে, এপ্রিলের পরে আপনার রিলেশনে মিষ্টতা আসবে। অবিবাহিত যারা রয়েছেন, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সম্পর্ক, বা বিবাহিত যারা আছে বি কেয়ারফুল, কোনো এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। বিবাহিত যারা রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই বুঝে শুনে স্টেপ ফেলবেন, এই সঙ্গে গুড নিউজ পেতে পারেন। ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার আপনার আসছে, অর্থাৎ আপনি সন্তান সুখ পেতে পারেন। এবং সেপ্টেম্বর মাসের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস আপনার জন্য পারিবারিক জায়গাটা আপনার কিন্তু ভালো হবে, কিন্তু আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। আপনাকে অহংবোধ, একগুঁয়েপনা, জেদ এগুলো ত্যাগ করলে কিন্তু আপনি অনেকাংশে অনেক কাজে আপনি সফলতা প্রাপ্তি হবেন। কবে? সেপ্টেম্বর মাস থেকে আপ টু অক্টোবর মাস আপনার জন্য ভালো সময় অপেক্ষা করে থাকবে। কেরিয়ারের ক্ষেত্রটা বলি, কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু মানে নিজেকে অনেক বেশি ধীর স্থির হয়ে এগোতে হবে। প্রথম 3টে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাকে অনেক ধীর স্থির হতে হবে। মার্চের পর থেকে কাজের জায়গা কিন্তু আপনাকে আপনার স্কিল দেখাতে পারবে, নতুন যোগাযোগ আসবে, আপনি বেকারত্বে কাটা আপনার মার্চ মাসে পর নতুন চাকরি পেতে পারেন, আপনার পদ প্রমোশন হতে পারে, আপনার বস যদি আপনার প্রতি বিরুদ্ধে কোনো নেগেটিভ চিন্তা সেটা কেটে যাবে। ব্যবসায় যারা আপনাদের ডেভেলপ করবে এই মার্চ মাসের পরে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের দায়িত্ব বৃদ্ধি হবে, নতুন প্রজেক্ট পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে আপনার ব্যবসা যারা স্থল চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু অক্টোবর পরে কিন্তু ডেভেলপ আসবে, অর্থাৎ বছরের প্রথম 3টে মাস আপনাকে অনেক বেশি সতর্ক সংযত থাকতে পারবে। তাহলে যদি আপনি এই সময় কিন্তু ইনভেস্টের সতর্ক থাকবেন, যদি একান্ত ইনভেস্ট করে কনসাল্ট করে নেবেন, তাড়াহুড়া করবেন না, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ আপনি চন্দ্রের নক্ষত্রের মানুষ, চন্দ্রের নক্ষত্রের মানুষ, সুতরাং আপনার রাশি অধিপতিতে চন্দ্র, দুমদাম ডিসিশন, দুমদাম ফ্ল্যাকচুয়েট ডিসিশন নিয়ে দেবে, তখন কিন্তু অনেক বড় লসের সম্মুখীন হবে। সুতরাং সেটা যদি না হয়, তার যে প্রোগ্রামটা রিপিটেডলি বারে বারে শুনবেন, আপনার কোন কোন মাসগুলো সতর্ক থাকে সেই মাসগুলো আপনি সতর্ক থাকবেন, ওভারঅল আপনি কিন্তু সারাটা বছর ভালোই কাটাতে পারবেন। অর্থাৎ আপনার যে ওভারঅল আপনার জন্য বললাম যে মানে কেরিয়ার বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, বা আপনার হেলথের ব্যাপারটা, আপনি অবশ্যই যদি সারাটা বছর এবার মানে মাস ওয়াইজ মেনটেন করতে, আপনার কিন্তু ওভারঅল আপনার সময়টা অনেকটা আপনি নিজেকে কভার করতে পারবেন। যদি দেখছেন এর অন্যতা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না, ফেস হচ্ছে মনের আয়না, প্রতিটা মুহূর্তে আমাদের হাতের রেখা চেঞ্জ হচ্ছে, ফেসের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা অন্যতা হবে না, রাশি লগ্ন নক্ষত্র তো আপনি নিয়ে জন্মেছেন, আপনার জানা নেই, তা কি করা যাবে? হতেই পারে। আপনি তার চেয়েও যদি আপনি জানাও, তো আপনি হাত তারিখে অনেক বেশি ক্লিয়ারলি রেজাল্টটা পাবেন, অনেক প্রমিনেন্ট রেজাল্ট পাবেন। সুতরাং তার জন্য কি করতে হবে? আপনার হাতটা দেখাতে, ফেসটা রিড করাতে হবে। আপনার হাতটা দেখালে তাহলে আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে, আসতে হবে তো খুব ভালো, না আসতে হলে কোনো অসুবিধা নেই। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এত ডেভেলপ করে গেছে, সবার হাতে মুঠোফোন এসে গেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব ক্লিয়ার করে ছবি তুলে, মানে ক্যামেরাটা জুম করে যদি আপনি ছবিটা ভালো করে হাতটা তুলে পাঠাতে পারেন, পুরো ক্লিয়ারলি বিচারটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার বিচার পেয়ে যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার হাতের ছবিটা ফেস মানে একদম মানে প্রেজেন্ট মুখের ছবিটা আপনি দেবেন, তাহলে একদম টু দা পয়েন্ট প্রেডিকশন আপনি পাবেন আমার থেকে, সে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্ত। কিন্তু তার জন্য কিন্তু একটা আপনাকে ফিস পে করতে হবে। ফিস কিন্তু আমার যে ফিসটা সেটা কিন্তু আপনাকে পে করে এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। এবং তারপরে যদি কোনো রেমেডি বা কোনো প্রতিকারের প্রয়োজন হয়, সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু আপনার
ঠিক জায়গায় আপনি পেয়ে যাবেন। এর জন্য আপনার সঙ্গে যে আপনাকে সরাসরি আপনার চেম্বারে আসতে হবে তার কোনো ব্যাপার। এবার যে চেম্বারে আসছেন ওয়েল অ্যান্ড গুড। মোটামুটি কয়েকটা চেম্বার আমার রানিং রয়েছে, সবসময় রয়েছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত আমার সাথে যোগাযোগ তারা প্রত্যেকেই জানে। তো আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন। অবশ্যই 2026 সাল আপনার মনের মতো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। আপনি যে ধর্মেরই হন আপনি। ভারতবর্ষের সেকুলারিজম স্টেট। আপনার জন্য কিন্তু উপরওয়ালার কাছে একটাই প্রে করব, আপনার ভালো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার।